এই যে লাগি লাগি ওই দিকটা পিছিয়ে রাখে দেবো ওদিকটা সামনে রাখো দিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে দুটো বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি আমরা। সেটা হলো যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর নিতে না পারে, মানে এখান থেকে যারা নিয়ে গেছে কোনো জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে বা সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেই জন্য চেকপোস্ট কাজ করছে। সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করবো। আর ইমিডিয়েটলি আগামীকালকেও কতদের মধ্যে আরও প্ল্যানিং আমরা নিচ্ছি। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আগের বছর ফিরে আসবো। আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে নিই, আমি একটু আমরা করে নেওয়ার পর ইনশাল্লাহ আমরা করছি যে যত সময় আগের বছর ফিরে আসবো। এটি মানে কোনো বিষয় না। দেখেন, পানিশমেন্ট ইজ নট দ্য অলওয়েজ সলিউশন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কী করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক যে যত অপরাধ করবে সে অনুযায়ী হবে। সেটা জেলও হতে পারে, বড়দের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, তারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে। সুতরাং এইটা দেখতে হবে অপরাধের মাত্রা কতটুকু। আমরা দেখছি যে আসলে এটা কী করা যায়, মানে পুরো জিনিসটা আমরা অ্যাসেসমেন্ট করছি। অ্যাসেসমেন্ট করে প্রথম এটা হলো যে এখানে আসলে পাথরগুলি এখন যারা লুকিয়ে নিয়ে গেছে চুরি করে, এইটাকে আমরা উদ্ধার করে পাশাপাশি হচ্ছে যারা এই কাজটা করছে তাদেরকে শাস্তি আওতায় আনা। তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ এটি বিভিন্ন তদন্ত করেছে। সেটা হচ্ছে তদন্ত রিপোর্ট যারা করেছে সেটা যথাযথ কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে এবং এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে আসলে এখানে কার দায় ছিল কী বিষয়টা। আমি একজন জেলা প্রশাসক, আমার দায়িত্ব হলো যে এটাকে দুটো বিষয়, একটা হলো যে এখানে যে পাথরগুলো চুরি হয়ে গেছে ইমিডিয়েটলি সেটাকে রেস্টোর করা, এবং সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইনভলভ ছিল কী ব্যবস্থা নেওয়া যায়, আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কী প্রিভেন্টিভ মেজার নেওয়া যায়, স্থায়ীভাবে সলিউশন করা যায় এবং এবং যারা এই কাজটি করছেন তারা কেন করছেন সেটাকে আইডেন্টিফাই করা। আমি দেখি সময় আমার সাথে না, এটা আমরা দেখি একটু আগে অ্যাসেসমেন্টটা করি, আইডেন্টিফাই করি যে আসলে কোথায় উইকনেস আছে এবং কোথায় আমাদের কাজ করার সুযোগ ছিল, কোথায় সুযোগ আছে বা কোথায় আমাদের সুযোগ তৈরি করতে হবে, বা কোথায় আমাদেরকে এনফোর্সমেন্ট করতে হবে, বা কোথায় আসলে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে, সেটা একটু আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। একটু সময় আমাদেরকে দেন, আমি আশা করছি এটা একটা স্থায়ী সলিউশন। না, এখানে দুটো বিষয়, এখানে যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ থাকবে, এটা সাধারণ বিষয়, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি, মানুষের যে শক্তি, এটা হলো বড় বিষয়। যে এই যে আজকে সারা দেশব্যাপী যে একটা গণ সচেতনতা বা গণপ্রতিরোধ গড়ে উঠছে, কেন? কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মারাত্মক করে নিয়েছে যে এই কাজটা অন্যায় করেছে, এবার কিন্তু সরকার নিয়েছে। সুতরাং এই যে সরকার এবং জনগণ যখন পাশাপাশি থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তির কোনো পাত্রই থাকে না। সুতরাং এইটা হলো বড় বিষয়, কারণ এখানকার যেটা হলো যে বেশি হয়তো যে কাজটি করছে হয়তো মুষ্টিমা কিছু অর্জন করেছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী তারা কিন্তু সব এটা এগেনস্ট সরকারের এগেনস্টে। তো আমরা দেখি এটা কি করা যায়, আমরা আশা করছি ইনশাল্লাহ এটা সাইজ এটা দেখি। মানে উন্নয়ন তো একদিনের বিষয় না, এটা একটা পরিকল্পনার বিষয় আছে, স্থানীয় জনগণ অংশগ্রহণ বিষয় আছে, বা সক্ষমতার বিষয় আছে। দেখি আমরা আসলে কী করা যায়। যে আমরা আশা করছি যে হয়তো সব সমস্যা হয়তো একদিনে সমাধান করে ফেলা যাবে না, বাট একটা সময়ের সাথে হয়তো আমরা আশা করছি যে সমাধান করা সম্ভব।